করলে কি হয়, এই জিকির করলে আলেম ওলামার সান্নিধ্য পাইলে মজা লাগে। এই জিকির করলে কি হয়, এই জিকির করলে রিজিকের মধ্যে বারাকাত হয়। এই জিকির করলে কি হয়, এই জিকির করলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জিকির করলে কি হয়, যখন কোন বান্দা জিকির করতে থাকে ইল্লাহিয়াতের জন্য, এই জিকির করলে কি হয় রে বাবা, এই জিকির করলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। এই জিকির করলে আল্লাহ তাআলা কৃষক ভাইদের ফসলের মধ্যে বারাকাত দান করে। এই জিকির করলে আল্লাহ তাআলা কর্মজীবীদের কর্মের মধ্যে বারাকাত দান করে। এই জিকির করলে আল্লাহ তাআলা পথচারীর পথ চলা সহজ করে দেয়। এই জিকির করলে আল্লাহ তাআলা যে জিন্দেগি সাজাইতে চায় তার জিন্দেগিকে সহজ করে দেয়। এই জিকির করলে আল্লাহ তাআলা কি করে, এই জিকির করলে আল্লাহ তাআলা বান্দাকে দ্বীনের উপর চলা সহজ করে দেয়। এই জিকির করলে কি হয়, এই জিকির করার দ্বারা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। এই জিকির করলে কি হয়, এই জিকির করলে কলব জিন্দা থাকে। এই জিকির করলে কি হয়, এই জিকির করলে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায় দেয়। এই জিকির করলে কি হয়, এই জিকির করলে আল্লাহ তাআলা যদি কোনো সাথী ভাই কোনো সাথী ভাইয়ের সাথে, কোনো পাড়াপড়শির সাথে, কোনো আত্মীয় স্বজনের সাথে যদি কোনো বিষয়ের কারণে দ্বন্দ্ব হয়ে যায়, দুনিয়ার জগতে কত কথা হয়, কত কাজ হয়, যদি কোনো কাজের কারণে কোনো ঝামেলা হয়ে যায়, দ্বন্দ্ব হয়ে যায়, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা কাজের মধ্যে বারাকাত দেয়। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের সম্বন্ধ, আত্মীয় স্বজনের যে সম্পর্ক এটা ধরে রাখে। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বুলন্দ করে। এই জিকির করতে হবে। এই জিকির করলে আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র রাখে। এই জিকির যখন সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ইল্লাল্লাহ জিকির যখন বান্দার কলবের মধ্যে চাপ দিবে, আরে কৃষক ভাইরা আমার, চাকরিজীবী ভাইরা আমার, গানের ড্রাইভার ভাইরা আমার, চলতেছেন ফিরতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে থাকেন। রাস্তা দিয়ে হাঁটছেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে যখন মজা পেয়ে যাইব, বান্দা যখন ইশকে মুহাব্বতের সাগরে ডুবতে থাকবে, এই জিকির করার দ্বারা যখন বান্দা ইশকে মুহাব্বতের সাগরে ডুবতে থাকবে, তখন আল্লাহ তাআলার কুদরতি পায় যখন সিজদা দিবে, সিজদার মধ্যে মজা লাগবে। এক পর্যায়ে যখন জীবন ফুরিয়ে আসবে, আল্লাহ তাআলা জীবন ফুরিয়ে আসার সময় শেষ পর্যন্ত কালিমা নসিব করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu fala hadiya lahu. Wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu dzkurullaha dzikran katsiran wa sabbihuhu bukratan wa asila. Qala an-nabiy sallallahu alaihi wasallam, afdaluz dzikri la ilaha illallah wa afdalud du'a alhamdulillah. Aw kama qala alaihi salatu wassalam. Akhlaq zumilun kalam sadu setare, akhlaq zumilun kalam
नजारे मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुम्मन जगह जिनकी तजल्ली से उजाला ये जुम्ले जहाँ जिनकी तजल्ली से उजाला ऐ पर्दा नशी पर्दा न कर सामने आ जा ऐ पर्दा नशी पर्दा न कर सामने आ जा पर्दा वो तेरा शान नहीं सामने आ जा पर्दा वो तेरा शान नहीं सामने आ जा रोज़ सारे से बुर्का का जरा पर्दा उठा दो रोज़ सारे से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो বাইতুল আমান মাদ্রাসা ও বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজ 23 ডিসেম্বর অর্থ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার সামনে উপবিষ্ট বাংলার তাওহীদি জনতা মুসলিম ভাইয়েরা সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই দিন মজলিসে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন প্রত্যেকটা দেশের একটা রাজধানী থাকে থাকে না আমাদের দেশের রাজধানীর নাম কি একজন বলছে আপনারা জানেন না আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা যে দেশের রাজধানী ভালো হয় যে দেশের রাজধানীর মধ্যে কোনো লুটপাট হয় না চুরি হয় না ডাকাতি হয় না ওই দেশের রাজধানী যখন ভালো থাকে দেশের প্রত্যেকটা অঞ্চল ভালো থাকে আর যে দেশের রাজধানী ভালো না শত্রু কবলিত হয়ে গেছে ওই দেশটা পুরো শত্রু কবলিত সুতরাং বোঝা গেল রাজধানী ভালো থাকলে দেশের অন্যান্য অঞ্চল ভালো থাকে আর যে দেশের রাজধানীর অবস্থা ভালো না সে দেশের অন্যান্য অঞ্চলের অবস্থা ভালো না ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের এই দেহের মধ্যে একটা রাজধানী আছে যদি আমাদের দেহের রাজধানী ভালো থাকে তাহলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে আর যদি আমাদের দেহের রাজধানী ভালো না থাকে তাহলে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট থাকবে খারাপ থাকবে আমাদের দেহের রাজধানী কি মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কেরামের একমত এই বিষয়ে ইজমা যে দেহের রাজধানী হলো কলব যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছেন তারা নির্ণয় করেছেন এই কলব এটা হচ্ছে বুকের বাম পাশে এক টুকরো গোশতের এই এক টুকরা গোশত হলো মানুষের দেহের রাজধানী বুঝিয়ে থাকলে বলেন এই এক টুকরা গোশত কি মানুষের দেহের রাজধানী যখন মানুষের এই গোশতের টুকরা তথা এই কলব পরিষ্কার থাকবে তখন মানুষের পুরো অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিষ্কার থাকবে মেধা মেন্টালিটি সবকিছু পরিষ্কার থাকবে যার কলব এই গোশতের টুকরা দেহের রাজধানী সুস্থ থাকবে না তার পুরো অঙ্গ প্রত্যঙ্গে অসুস্থ অবস্থায় ভুগবে চিন্তা চেতনা তার ভিন্নভাবে ভুগবে আর যার এই দেহের কলব পরিষ্কার তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার
কারো অন্তর পরিষ্কার থাকে, চাই সে কুচরি হোক কালো হোক, তার সব কিছু পরিষ্কার। আর যত সুন্দর হোক না কেন, দিলের অন্তরের মধ্যে যে তরফ গোস্তের টুকরা দেহের রাজধানী, এটা যদি সুস্থ না থাকে, স্বাভাবিক না থাকে, কোন গুনাহের শত্রু কবর যদি এই গোস্তের টুকরাকে গ্রহণ করে নেয়, তাহলে যত সুন্দর হোক না কেন, সুশ্রী হোক না কেন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো সুন্দর দেখা যায়, কিন্তু তার প্রকৃত পক্ষে কোন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ নয়, অসুস্থতায় ভুগছে। এখন আমাদেরকে এই তরফ পরিষ্কার করতে হবে না হবে না? যদি আমরা দেহকে সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে সাজাইতে চাই, তাহলে আমাদেরকে তরফ পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো। কার জিকির? আওয়াজ দিয়ে বলতে হবে, কার জিকির বলার কথা বলেছেন? আল্লাহ তাআলা জিকির করার কথা বলেছেন। দুনিয়ার জমিনের কোন বন্ড বাবা জিকির করার কথা বলা হয় নাই, দুনিয়ার জমিনের কারো জিকির করার কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত মায়া শুনে ডাক দেয়া বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো। আর ভাই হাঁটতেছেন, চলতেছেন, কৃষক ভাই কাজের মধ্যে ব্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেন, ইয়া মুমিন বান্দারা ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দায়িত্ববান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে অবতরণ হয়েছেন। এই দুনিয়ার মধ্যে এসেছেন মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এসে মানব জাতিকে অনেক হিদায়াতের পথ দেখিয়েছেন। তিনি আমাদেরকে কত মায়া করেন, মহব্বত করে কত উপদেশ দিয়েছেন। সহিহ মুসলিম হাদিসের মধ্যে অনেক উদ্ধৃতি দিয়েছেন। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব জাতির পুরো জিন্দেগি কিভাবে সাজানো যায় সব কিছু উদ্ধৃতি দিয়েছেন। তিনি এত মায়া করে মহব্বত করে বলেন, আমার মুমিন বান্দাদের জন্য, যারা ঈমান এনেছেন তাদের জন্য তিনি উক্তি দিয়েছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমার ভাইরা চলতেছেন, ফিরতেছেন, এই কলব পরিষ্কার করার জন্য সর্বপ্রথম যেই কাজ, সেই কাজ হলো সর্বদা দিলের মধ্যে আল্লাহ তাআলার জিকির লাগবে। যতক্ষণ আপনার দিলের মধ্যে জিকির থাকবে, ততক্ষণ আপনার কলব পরিষ্কার থাকবে। যেই ব্যক্তির দিলের মধ্যে, যেই ব্যক্তির জবানের মধ্যে সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে উচ্চারণ হবে, কখনো এই ব্যক্তির গুনাহ চিন্তা আসবে না। কি বলেন? জিকিররত অবস্থায় কখনো গুনাহ চিন্তা আসবে? এই যে মানুষের দেহের যে রাজধানী কলব, এই কলব যদি পরিষ্কার রাখতে হয়, সর্বক্ষণ জিকির করতে হবে। যদি বেহুদা কাজের মধ্যে কেউ লিপ্ত হয়ে যায়, গীবত, শাহাদাত, এই সমস্ত নোংরা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তখন দেহের যে রাজধানী কলব, কলিজার এই বাম পাশে যে জিনিসটা থাকে কলব, এই গোস্তের টুকরা দেহের রাজধানী যদি আপনার নষ্ট হয়ে যায় গুনাহের কারণে, তাহলে এই কলব যখন অসুস্থ হয়ে যাবে, পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যাবে। এই কলব যদি আপনাকে পুত পবিত্র রাখতে হয়, জিন্দা রাখতে হয়, এই কলবকে যদি আপনার সুস্থ স্বাভাবিকভাবে রাখতে হয়, এই কলব যদি আপনার পরিষ্কার থাকে, পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার থাকবে, চিন্তা চেতনা সব কিছুর মধ্যে পরিবর্তন আসবে। আপনার কলব পরিষ্কার, চিন্তা পরিষ্কার, আপনার কলব পরিষ্কার, হাত পরিষ্কার, আপনার কলব পরিষ্কার, আপনি যখন সিজদা দিবেন, রবের সিজদা দেওয়ার সাথে সাথে আপনার অন্তরের মধ্যে একটা সাকিনা নাযিল হবে, আরাম লাগবে। আর যদি কলব পরিষ্কার না হয়, তাহলে
দৃঢ় শপথ গ্রহণ করবো, যখনই কোনো আলেমের মজলিসে আমরা বসবো, সর্বদা আমরা যেন এক দুইটা পাথর তাদের কথা থেকে কুড়িয়ে নিতে পারি। এই শপথ আমরা করতে পারবো না? এই তামান্না দিকে রাখতে পারবো না? আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যাইতে হলে আমাদের কি প্রয়োজন? সামান্য কিছু পাথরের প্রয়োজন, যে পাথর কুড়িয়ে আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়াতে থাকার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে থাকার জন্য পাঠান নাই। আপনি আপনার পূর্বসূরীদের দিকে লক্ষ্য করেন, আপনার দাদা ছিল, আজকে আপনার দাদা নাই। এই দুনিয়াতে স্বার্থপর। আপনার জমিন, আপনার দালান কাঠা সব কিছু করে থাকবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, যেই সন্তানের জন্য দুনিয়া দুনিয়া করে দৌড়াইলেন, রবের দেওয়া নিয়ামত ভোগ করলেন, রবের দেওয়া আলো ভোগ করলেন, রবের দেওয়া শ্বাস নিঃশ্বাস ভোগ করলেন, কিন্তু রবের কুদরতি পায়ে সিজদা দিলেন না। ছেলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য দুনিয়া দুনিয়া করে দৌড়াইলেন, দালান কাঠা বানাইলেন, রায়পুর গ্রাম অনেক বিশাল জায়গা ক্রয় করলেন, কিন্তু আপনার জিন্দিগির মধ্যে রবের সিজদা নাই। আপনার যেই দেহের রাজধানী, এই রাজধানী সুস্থ নয়। তাহলে প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমি বলবো আপনার এই জিন্দিগি মিথ্যা ছাড়া আর কিছু না। কার স্বার্থে দৌড়াচ্ছেন? সময় যখন ফুরিয়ে আসবে, সময় যখন শেষ হয়ে যাবে, আপনার প্রিয় ব্যক্তিত্ব ভাজনটা আপনাকে মাটির নিচে শোয়ে আসবে। 2 দিন 3 দিন হয়তো আপনাকে স্মরণ করে রাখবে। সময় যখন শেষ হয়ে যাবে, আপনাকে মাটির নিচে শোয়ে আসবে। আপনার দালান কাঠায় আপনার জায়গা জমি আপনার উত্তর শরীরে ভোগ করবে। সুতরাং এই কলবকে পরিষ্কার করতে হবে, এই মেন্টালিটি, চিন্তা চেতনা আমাদেরকে পরিষ্কার করতে হবে। যদি আমরা দেহকে পরিষ্কার রাখতে পারি, যদি আমরা আমাদের দেহকে পবিত্র রাখতে পারি, তাহলে আমাদের জন্য মিলবে জান্নাত। এই জান্নাত আমরা যদি পাই করতে পারি, তাহলে আবার আমরা জান্নাতে থাকবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকবো। এই জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা আমাদের কলবকে পরিষ্কার করতে না পারি, তাহলে আমাদের তো জিন্দেগিতে আর কিছুই থাকতেছে না। এই জিন্দেগিতে আমাদের বিথাই যাচ্ছে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এই দুনিয়াতে তো থাকার জায়গা না, অর্থাৎ এই দুনিয়াতে থাকতে পারবো না। অতএব এই কলবকে, দেহের রাজধানী যে কলব, আমাদের গোশতের টুকরা, এই টুকরাকে যদি আমরা পবিত্র বানাইতে পারি, এই টুকরাকে যদি আমরা পূর্ণ পবিত্র বানাইতে পারি, এই কলব যদি আমাদের ঠিক থাকে, জিকিরের মাধ্যমে যদি আমরা কলবকে চিন্তা করতে পারি, এই কলব যদি আমরা সুস্থ সবল রাখতে পারি, তাহলে আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সুস্থ থাকবে। এই কলব যদি পরিষ্কার থাকে, সিজদায় মজা লাগবে। এই কলব যদি পরিষ্কার থাকে, কলব যদি পরিষ্কার থাকে, সৎকার করলে আনন্দ লাগবে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এই কলব পরিষ্কার করার জন্য আমাদেরকে জিকির করতে হবে না হবে না? আবার দিয়ে বলতে হবে, জিকির করতে হবে না হবে না? আল্লাহ তাআলা কত মায়া করে ডাক দেয়, ও আমার ইমানদার বান্দা বান্দীরা রে, তোমরা জিকির করো অনেক পরিমাণে। এই জিকির করার দ্বারা কি হয়? এই জিকির করার দ্বারা দিল জিন্দা হয়। এই জিকির করার দ্বারা রবের কুদরতি পায়, সিজদা দিলে তৃপ্তি পাওয়া যায়। এই জিকির
কোনো বিষয়ের কারণে বন্ধ হয়ে যায়। দুনিয়ার জগতে কত কথা হয়, কত কাজ হয়, যদি কোনো কাজের কারণে কোনো ঝামেলা হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা কাজের মধ্যে বারাকাত দেয়। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা আত্মীয়-স্বজনের সম্বন্ধ, আত্মীয়-স্বজনের যে সম্পর্ক এটা দৃঢ় রাখে। এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বুলন্দ করে। এই জিকির করতে হবে। এই জিকির করলে আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র রাখে। এই জিকির যখন সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ইল্লাল্লাহ জিকির যখন বান্দার কলবের মধ্যে চাপ দিবে, আরে কৃষক ভাইরা আমার, চাকরিজীবী ভাইরা আমার, গাড়ির ড্রাইভার ভাইরা আমার, চলতেছেন ফিরতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে থাকেন। রাস্তা দিয়ে হাঁটছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে করতে যখন মজা পেয়ে যাইব, বান্দা যখন ইশকের মহব্বতের সাগরে ডুবতে থাকবে, এই জিকির করার দ্বারা যখন বান্দা ইশকের মহব্বতের সাগরে ডুবতে থাকবে, তখন আল্লাহ তাআলার কুদরতি পায় যখন সিজদা দিবে, সিজদার মধ্যে মজা লাগবে। এক পর্যায়ে যখন জীবন ফুরিয়ে আসবে, আল্লাহ তাআলা জীবন ফুরিয়ে আসার সময় শেষ পর্যন্ত কালিমা নসিব করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত মহব্বত আল্লাহ তাআলা জিকির করলে, আল্লাহ তাআলা কত মহব্বত করেন বান্দাকে। যদি আল্লাহ তাআলার মহব্বত পাইতে হয়, বেশি বেশি জিকির করতে হবে। জোরে বলতে হবে, আমাদের জবান নাই। রবের দেওয়া জবানে যদি রবের আলোচনা শুনে কথা বলতে কষ্ট হয়, তাহলে তো এটা দুঃখজনক বিষয়। জবান নারাজ করে আলোচনা শুনে বক্তার সাথে সাথে কথা বলতে হবে। বলেন, এই জিকির করলে আমাদের উপকার আছে না নাই? এই জিকির করলে আমাদের দিল পরিষ্কার হবে। সর্বপ্রথম উদ্ধৃতি দিয়েছি, যদি দেশের রাজধানী ঠিক থাকে, পুরোটা দেশ ঠিক থাকে। আজ যদি আমার দেশের রাজধানী ঠিক থাকে, আমার রাষ্ট্র ঠিক থাকবে। রাজধানী যদি ঠিক না থাকে, রাষ্ট্র কখনো ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে মানব সম্প্রদায়ের একটা দেহ রয়েছেন, এই দেহের মধ্যে এটা হচ্ছে একটা দেশ, এই দেশের মধ্যে একটা রাজধানী আছে। এই রাজধানী হলো দর এক গোষ্ঠের টুকরা, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন উলামায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দিয়েছেন, তারা নির্ণয় করেছেন বুকের বাম পাশে এক টুকরো গোশত, এই গোশতকে লালাম বলা হয়। এটা হলো মানব দেহের রাজধানী। এই রাজধানীকে যদি আমরা সুস্থ রাখতে পারি, পবিত্র রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। এই রাজধানীকে পবিত্র রাখতে হলে অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করতে হবে। সর্বদা নেক কাজে আমাদেরকে চালাতে হবে, সর্বদা নেক আমলের উপর আমাদের জিন্দেগি পরিচালিত করতে হবে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে দেহের রাজধানী, এই রাজধানীর উপর যত্নবান হওয়ার তৌফিক দান করো। অধিক পরিমাণে জিকির করে করে এই দেহকে পুত পবিত্র রাখার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যে আলোচনা হয়েছে, আলোচনার উপর আমল করার তৌফিক দান করো। শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে বড়দের মুখ থেকে কিছু পানি নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো।